প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় নিহত আরো ৩৯। এরপর যা থাকছে আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই, ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব। আরো জানিয়ে দেব ইসরায়েল ঘনিষ্ঠ যেসব ব্র্যান্ডকে বয়কট করছেন মুসলিমরা। এরপর যা থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিয়ে নতুন বার্তা ইরানের। সর্বশেষ জানিয়ে দেব ইরানে ৮ পাকিস্তানিকে হত্যা, জবাব চাই ইসলামাবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় নিহত আরও ৩৯। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলায় ফিলিস্তিনের মৃত্যু মিছিল থামছে না। গত ২৪ ঘন্টায় আরও কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১৮ জন। এর ফলে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯৮৩ জন। এমন তথ্য জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার ১৪ এপ্রিল প্রকাশিত বার্তা সংস্থা আনাদুলো প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৬,২৭৪ জনে। বাস্তুচিত্র আরও ভয়াবহ। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনও উদ্ধার হয়নি। সড়কে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নিচে পড়ে রয়েছেন অনেকেই, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছতে পারছেন না। আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চাই, ফিলিস্তিনিদের যোদ্ধাদের জবাব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণের শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইসরায়েল। এই প্রস্তাবে মিশরের মাধ্যমে হামাসের কাছে পৌঁছালে তা প্রত্যাখ্যান করেছেন গোষ্ঠীটি। হামাস বলছে, ইসরায়েলের লক্ষ্য যুদ্ধ থামানো নয়, বরং ফিলিস্তিনিদের আত্মসমর্পণে বাধ্য করা। সোমবার ১৫ এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জহরি আল জাজিরাকে বলেন, মিশরের পক্ষ থেকে তারা একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছেন, কিন্তু সেখানে বলা হয়েছে হামাস সহ ফিলিস্তিনি যোদ্ধারা অস্ত্র না ফেলে কোনো চুক্তি সম্ভব নয়। মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এতে প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্রীকরণের শর্ত রাখা হয়েছে, যা আমাদের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেন আবু জহরি। তিনি আরও বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, যে কোনো চুক্তির ভিত্তি হতে হবে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা ও ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্পূর্ণ প্রত্যাহার। হামাসের সঙ্গে নিয়ে আলোচনা নয়, এমন প্রস্তাব আমরা শুনতেও রাজি নই। ইসরায়েল ঘনিষ্ঠ যেসব ব্র্যান্ডকে বয়কট করছেন মুসলিমরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো ভয়াবহ গণহত্যা, মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন দেশের বিবেকবান মানুষ শান্তিপূর্ণ প্রতিরোধ হিসেবে ইসরায়েলের মিত্র ব্র্যান্ডগুলোর পণ্য বর্জনের ডাক দিয়েছেন। বয়কটের আওতায় থাকা অনেক ব্র্যান্ড এখন যেগুলো প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তবু ধর্ম, মানবতা এবং সংহতির প্রতি দায়বদ্ধ থেকে অনেকে এইসব পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েল ঘনিষ্ঠ যেসব ব্র্যান্ডকে মুসলিমরা বয়কট করেছেন সেসব কোম্পানির একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন দ্য ইসলামিক ইনফরমেশন নামের একটি ওয়েবসাইট। সেখানে দেখা গেছে বয়কটের তালিকায় রয়েছেন প্রযুক্তি ব্র্যান্ড থেকে শুরু করে খাদ্যদ্রব্য প্রস্তুতি কোম্পানিও। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিয়ে নতুন বার্তা ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পারমাণবিক আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইরান। দেশটি জানিয়েছেন, দ্বিতীয় ধাপের আলোচনা ওমান থেকে সরে অন্যত্র অনুষ্ঠিত হবে। সোমবার ১৪ এপ্রিল চীনের সংবাদ মাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরবর্তী ধাপের পরোক্ষ পারমাণবিক আলোচনা ওমানের বাইরে অনুষ্ঠিত হবে, তবে আলোচনার কাঠামো এবং মধ্যস্থার ধরন অপরিবর্তিত থাকবে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগি এই তথ্য জানান। তিনি বলেন, আলোচনার স্থান পরিবর্তন হলে আলোচনা যেভাবে পরিচালিত হচ্ছে সেটি বেশি গুরুত্বপূর্ণ। আলোচনার আগের মতোই পরোক্ষভাবে চলবে এবং ওমান মধ্যস্থকারীর ভূমিকা পালন করবে। বাগেই জানান, নতুন ভেন্যু নির্ধারণের ওমান সমন্বয় করবে এবং তিনি ওমানের প্রথম দফা আলোচনার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইরানে ৮ পাকিস্তানিকে হত্যা, জবাব চায় ইসলামাবাদ।
ইরানের সিস্তান বেলুস্তান প্রদেশের শনিবার 12 এপ্রিল পাকিস্তানের 8 জন নাগরিককে গুলি করে হত্যা ঘটনা ঘটেছে। ইরানের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এদিকে এই ঘটনায় ইরানের কাছে জবাব চেয়েছেন পাকিস্তান। মঙ্গলবার 15 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছেন শনিবার মেহেরাস্তান ও জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার 8 জন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বালপুরের বাসিন্দা। তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন। সেখানে তারা গাড়ি ডেন্টিং পুলিশ ও রং এবং মেরামত করতেন। রিপোর্টে বলা হয়েছে রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে পাকিস্তানি নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানি নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।